হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপির সাথে। আমার আজকের রেসিপি চিতই পিঠা। খুব সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয়। খুব কম উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটি। চলো চটপট দেখে নেওয়া যাক। প্রথমত এখানে আমি জল গরম করে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে। এবার এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটার মধ্যে একটু লবণ আমি দিয়েছি। তারপরে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে ব্যাটার একটা তৈরি করে নেব। তো জলটাকে খুব গরম করা যাবে না, এই জন্য যে বেশি গরম হয়ে গেলে আটাটা সেদ্ধ হয়ে যাবে, তাই হালকা উষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর একবারই কিন্তু জলটা দেওয়া যাবে না কোনো মতেই, অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এইভাবে ব্যাটারটা ঠিক পেস্টে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু চিতই পিঠাটা সুন্দর হবে দেখতে, ফুলকো ফুলকো হবে আর সফট হবে, সফট ক্রাঞ্চিনেস হবে। তো সবসময় এটা লক্ষ্য রাখতে হবে যে ব্যাটারটাকে আগে ভালোভাবে তৈরি করে নেওয়া। আর যারা চিতই পিঠো বানাতে একদমই ভয় পাও, যে বানাতে গেলে ফুলে না, ক্রাঞ্চিনেস হয় না, ব্যাটারটা ঠিকঠাক মতো হয় না, তো অনেক সমস্যা, নানান সমস্যার কারণে অনেকজনেই এই চিতই পিঠাটা বানাতে ভয় পায়। তো আর ভয় পেতে হবে না। তো আমার ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যদি তোমরা এইভাবে তৈরি করো চিতই পিঠা, তাহলে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। এইটুকুই বলবো যে তোমরা অন্তত একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখো, আশা করছি উপকৃত হবে। জলটা গরম থাকার কারণে এইভাবে একটা হাতার সাহায্যে মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়েছে। এবার এটাকে হাত দিয়ে আরও ভালো করে পেস্টটাকে নেড়ে চেড়ে তৈরি করে নেওয়া হচ্ছে। এইবার আমার চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি। তো আমি প্রথমত দেখো এইভাবে তাওয়াটাকে খুবই ভালো করে গরম করতে হবে। ভালো করে তাওয়া গরম না হলে চিতই পিঠা কিন্তু একদমই ফুলবে না আর হবে না। তো এবারে চিতই পিঠাটা একটা বাটি বা হাতার সাহায্যে এইভাবে দিয়ে আমি দিয়ে দিলাম, তার মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এরকম একে একে সমস্ত পিঠেগুলো আমি একই প্রসেসে তৈরি করে নেব। আর চুলোর আঁচটা কিন্তু একদমই কমানো যাবে না, নাহলে কিন্তু চিতই পিঠাগুলোর একদমই ক্রাঞ্চিনেস হবে না। দেখো কত সুন্দর হয়েছে জালি জালি একদম চিতই পিঠাটা। আর এতে কিন্তু আমি কোনো রকমের বেকিং পাউডার দিইনি, তাতেই এত সুন্দর হয়েছে, একদম ক্রাঞ্চিনেস হয়েছে। তো আশা করছি তোমাদের আজকের এই সহজ চিতই পিঠার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করে যাও আমাকে। এরকম নিত্য নতুন রেসিপি আমি আবারও নিয়ে হাজির হব। দেখো আমি এখানে তোমাদেরকে এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখো চিতই পিঠাটা উপরটা কত ক্রাঞ্চিনেস হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রাঞ্চিনেস হয়েছে, একদম সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো। তোমরা এটা মাংস বা কোনো রকম ভর্তা বা গুড় দিয়ে তোমরা এই চিতই পিঠাটা খেতে পারো, ভীষণই ভালো লাগে। আমার এই চিতই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে সাথেই থেকো, পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এরকম একটি রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।